আমাদের আজকের আলোচনার টেবিলে আছে মৌলানা মোহাম্মদ আব্দুল মালেকের লেখা ঈমান সবার আগে বইটি। অনুরোধ এসেছে এর একেবারে কেন্দ্রে থাকা বিষয়টি নিয়ে কথা বলার জন্য, আর সেটা হলো ঈমান। শব্দটা আমরা হর হামেশাই ব্যবহার করি, কিন্তু এর মানে কি শুধু মুখে বলা যে আমি বিশ্বাস করি, নাকি এটা আমাদের জীবনের এক অপারেটিং সিস্টেমের মতো যা আমাদের সব সিদ্ধান্তকে প্রভাবিত করে? দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো। এই বইটির আলোকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। ঈমান কি শুধুই একটা বিশ্বাস, নাকি একটা কামেল, মানে একটা সম্পূর্ণ জীবনদৃষ্টি? আমাদের লক্ষ্য হল বইটির সাহায্য নিয়ে ঈমানের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা, যেটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়, বরং আমাদের কাজ, আবেগ, সম্পর্ক, এমনকি বন্ধুত্ব ও শত্রুতার মানদণ্ড ঠিক করে দেয়। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। এই বইটার চোখে ঈমান আসলে কি, এর সংজ্ঞাটা কি? আচ্ছা, বইটি বলছে ঈমানকে 4টা মূল স্তম্ভের ওপর দাঁড় করানো যেতে পারে। প্রথমত, এটা কোনো ব্যক্তিগত ধারণা, অনুমান বা মন গড়া দর্শন নয়। মানে কোনো ফিলসফি না। একদম। এর ভিত্তি হল ওহী, অর্থাৎ কোরআন ও সুন্নাহ থেকে আসা ঐশীহেন। এখানে নিজের ইচ্ছে মতো কিছু যোগ বা বিয়োগ করার সুযোগ নেই। তার মানে এর একটা পরিষ্কার উৎস আছে। আচ্ছা, দ্বিতীয় স্তম্ভটা কি? দ্বিতীয়টা হলো এই বিশ্বাস হতে হবে একদম দৃঢ় আর সংশয়মুক্ত। এখানে হতেও পারে, নাও হতে পারে, এরকম কোনো দোদলীয়মানতার জায়গা নেই। কোনো ডাউট থাকবে না। ঠিক। উচ্ছতিতে সূরা আল হুজুরাতের একটা আয়াত উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে আসল মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস আনার পর আর কোনো সন্দেহে ভোগে না। তার মানে আধুনিক বিজ্ঞানের এম্পেরিক্যাল এভিডেন্স বা চোখে দেখে প্রমাণের যে ধারণা, ঈমানের ভিত্তিটা ঠিক তার বিপরীত জায়গায় দাঁড়িয়ে আছে, তাই না? এটা তো অদৃশ্যে বিশ্বাস বা ঈমান বিল গাইব এর দিকে ইঙ্গিত করছে। একদম ঠিক ধরেছেন। এটাই তৃতীয় স্তম্ভ। বইটির একটা চমৎকার লাইন হল, মুমিনকে এজন্যই মুমিন বলা হয় যে সে না দেখা বিষয়গুলোকে শুধু আল্লাহ ও তার রাসূলের খবরের উপর ভিত্তি করে মনে প্রাণে বিশ্বাস করে। চোখে দেখার পর বিশ্বাস করার মধ্যে তো আর কোনো বিশেষত্ব নেই, সেটা তো সবাই করে। বিশ্বাসের আসল পরীক্ষাই তো হয় অদৃশ্যের ওপর আস্থা রাখার মাধ্যমে। আর চতুর্থ স্তম্ভ, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। হ্যাঁ, চতুর্থটি হল আত্মসমর্পণ। বইটির মূল যুক্তি হল ঈমান আনার অনিবার্য ফলাফলই হল আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া, তার প্রত্যেকটা আদেশ ও বিধানকে মাথা পেতে মেনে নেওয়া। লেখকের ভাষায় আল্লাহর বিধানে আপত্তি এবং ঈমান একসাথে থাকতে পারে না। এই সম্পূর্ণ আত্মসমর্পণের ধারণাটা কি ব্যক্তির স্বাধীন ইচ্ছার সাথে সাংঘর্ষিক নয়? এই টেনশনটা বইটিতে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটি বলছে এটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো আত্মসমর্পণ নয়, বরং জেনে বুঝে ভালোবেসে নিজেকে সমর্পণ করা। অনেকটা যেমন একজন রোগী তার জীবন বাঁচানোর জন্য সার্জনের ছুরির নিচে নিজেকে সঁপে দেয়, কারণ সে সার্জনের দক্ষতায় আস্থা রাখে। আচ্ছা আচ্ছা। এখানেও বিষয়টা হলো আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার ওপর পূর্ণ আস্থা রেখে তার বিধানকে নিজের জন্য কল্যাণকর বলে মেনে নেওয়া। বর্জনও করতে হবে। ঈমান কি শুধু কিছু জিনিস গ্রহণ করার নাম, নাকি কিছু বর্জনও এর অংশ? এই বইয়ের অন্যতম মূল কথাই এটা। ঈমান হল একটা মুদ্রার দুই পিঠের মতো, একদিকে গ্রহণ, অন্যদিকে বর্জন। একদিকে যেমন তাওহীদ বা একত্ববাদকে জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে, ঠিক তেমনি শিরক বা অংশীবাদকে পুরোপুরি বর্জন করতে হবে। একদম। তাওহীদকে গ্রহণ করার বিষয়টা তো আমরা বুঝি, আল্লাহকে এক মানা, কিন্তু বর্জনের দিকটা অর্থাৎ শিরক, এটা কি শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ? বইটা বলছে না, শিরকের ধারণাটা আরও ব্যাপক। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা, ভাগ্য নির্ধারক বা চূড়ান্ত আনুগত্যের মালিক মনে করাও শিরকের অন্তর্ভুক্ত। লেখকের মতে শিরক মেশানো ঈমান অনেকটা দুধে বিষ মেশানোর মতো। পরিমাণ যতই কম হোক, পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। তাই তাওহীদকে খালিস বা বিশুদ্ধ রাখতে হলে শিরককে সদরূপে বর্জন করতে হবে। এই গ্রহণ আর বর্জনের ধারণার ভেতরেই তাবারি বা সম্পর্কচ্ছেদের একটা ধারণা দেয়া হয়েছে। কিন্তু আজকের এই গ্লোবাল ভিলেজে, যেখানে আমাদের বন্ধু বা সহকর্মীরা বিভিন্ন মত ও পথের, সেখানে এই তাবারির ধারণাটা কিভাবে কাজ করবে? বইটা কি এই বাস্তবতার বিষয়ে কোনো আলোকপাত করে? অবশ্যই করে, এবং এটা খুবই প্রায়োগিক একটা আলোচনা।
তাবারি বা সম্পর্ক ছেদের মানে এই নয় যে ভিন্নমতের মানুষের সাথে কথা বলা বা লেনদেন বন্ধ করে দিতে হবে। আচ্ছা, বইটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণ দিয়ে বলছে তিনি তার সম্প্রদায়ের উপাস্যদের থেকে সম্পর্কচ্ছেদ করেছিলেন, মানুষদের থেকে নয়। এর মানে হল ইসলামকে একমাত্র সত্য জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করার পর অন্য সব ধর্ম বা মতবাদকে আদর্শিকভাবে বাতিল বলে মনে করা। তার মানে এটা একটা আদর্শিক বিচ্ছেদ, সামাজিক বয়কট নয়। একদম। ধরুন দুটো ফুটবল দলের সমর্থক, তারা একসাথে কাজ করতে পারে, কফি খেতে পারে, কিন্তু যখন নিজের দলের সমর্থনের প্রশ্ন আসবে তখন তার আনুগত্য থাকবে পুরোপুরি নিজের দলের প্রতি। ঠিক, এখানেও বিষয়টা অনেকটা সেরকম, তবে আদর্শিক স্তরে। আপনার ভালোবাসা, সমর্থন আর চূড়ান্ত আনুগত্য থাকবে আপনার বিশ্বাসের প্রতি। এই যে আনুগত্য আর ভালোবাসার কথা এলো, এখান থেকেই আমার পরের প্রশ্ন, বিশ্বাসের সাথে আবেগের সম্পর্কটা আসলে কতটা গভীর? বইটির মতে ভালোবাসা আর সম্মান হল ঈমানের প্রাণ। বলা হয়েছে আল্লাহ, তার রাসূল সাল্লাহ এবং ইসলামের প্রতি ভালোবাসা আপনার পরিবার, সম্পদ, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি হতে হবে। এটা তো অনেক বড় কথা। হ্যাঁ, একটা বিখ্যাত হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহ বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ আমি তার কাছে তার বাবা মা, সন্তান এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হোক। এটা একটা র্যাডিক্যাল স্টেটমেন্ট, কিন্তু এটাই ঈমানের ভাবনাত্মক দাবি। এটা আসলেই খুব শক্তিশালী একটা কথা। কিন্তু এই ভালোবাসার উল্টোপিঠও তো আছে, অবজ্ঞা বা বিদ্রূপের ব্যাপারে বইটা কি বলছে? এখানে উৎসটি খুব কঠোর একটা সতর্কবাণী দিয়েছে। বলা হচ্ছে ইসলাম বা এর কোনো নিদর্শন বা শায়ের, যেমন ধরুন নামাজ, কোরআন, নবী বা মসজিদ, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাটা সাধারণ অবিশ্বাস বা কুফরের চেয়েও মারাত্মক। কেন? কারণ যে ব্যক্তি ঈমানের দাবি করার পরেও এমনটা করে, সে আসলে ভেতর থেকে বিশ্বাসকে প্রত্যাখ্যান করছে। শরীয়তের ভাষায় তাকে মুনাফিক বলা হয়। সূরা আত-তাওবার আয়াত উল্লেখ করে বলা হয়েছে এ ধরনের ঠাট্টা বিদ্রূপ হল ঈমান আনার পরে কুফরি করার শামিল। তার মানে এটা বিশ্বাসের একেবারে হর্ষিমে আঘাত করে। আচ্ছা, যদি এই ভালোবাসা আর সম্মান এতটা ফাউন্ডেশনাল হয়, তাহলে কেউ কি ইসলামের কিছু নিয়মকানুন পছন্দ করে আর কিছু অপছন্দ করে এভাবে চলতে পারে? একেবারেই না। বইটা এই বিষয়ে খুব পরিষ্কার। ঈমানকে একটা প্যাকেজ ডিলের সাথে তুলনা করা হয়েছে। আপনি এখান থেকে নিজের পছন্দের জিনিসগুলো বেছে নিতে পারবেন না, আর বাকিগুলো ফেলে দিতে পারবেন না। তার মানে এটা কোনো বাফেট সিস্টেম নয় যে নিজের পছন্দ মতো কিছু নিলাম আর কিছু ছেড়ে দিলাম। ওয়াও, এই উপমাটা তো অসাধারণ। ঠিক তাই, বইটিতেও একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। বিষয়টা অজুর মতো। অজু ভাঙার তো অনেক কারণ আছে, যে কোনো একটা ঘটলেই পুরো অজুটা ভেঙে যায়। রাইট? তেমনি ঈমান নষ্ট হওয়ারও অনেক কারণ আছে। ইসলামের কোনো একটি অপরিহার্য বিষয়কে অস্বীকার করলেই পুরো ঈমানটা ভেঙে যায়। যেমন কেউ যদি বলে আমি নামাজ পড়ব কিন্তু সুদের ব্যবসাও করব, কারণ এটা ছাড়া অর্থনীতি চলে না। বইটির মতে এই দুটো একসাথে চলতে পারে না। যদি ঈমানকে এভাবেই একটা প্যাকেজ হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে তো এর প্রভাব আমাদের ব্যক্তিগত সম্পর্কের ওপরেও পড়ার কথা। একজন মুমিনের বন্ধুত্ব বা শত্রুতার ভিত্তি কি হবে, সে বিষয়ে বইটা কি বলছে? ঠিক এই পয়েন্টেই বইটা মুয়ালাত ও বারাত নামের একটা নীতির কথা বলছে, যা আসলে সম্পর্কের মানদণ্ড ঠিক করে দেয়। এই শব্দ দুটোর মানে কি, একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। মুয়ালাত মানে হল বন্ধুত্ব, ভালোবাসা আর আনুগত্য। বইটির মতে একজন মুমিনের ভালোবাসার কেন্দ্র হবে আল্লাহ, তার রাসূল এবং অন্য মুমিনরা। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বিশ্বাসের ভিত্তিতে তারা একে অপরের ভাই ও বন্ধু। এটাই হলো আপনার ইনার সার্কেল, যাদের সাথে আত্মার সম্পর্ক। আর বারাআত, এটা কি তাহলে সবার সাথে শত্রুতা করা? না, এখানেই ভুল বোঝার সুযোগ তৈরি হয়। বারাআত মানে সম্পর্ক ছেদ বা বিমুখতা, কিন্তু এটা আদর্শিক বিমুখতা। যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী, তাদের সাথে আন্তরিক বা হৃদয়ের বন্ধুত্ব স্থাপন করা যাবে না। এর মানে এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, বরং জাগতিক জীবনে তাদের সাথে সর্বোচ্চ সততা ও সদাচরণের কথাই বলা হয়েছে। কিন্তু যখন আনুগত্য আর আদর্শিক সমর্থনের প্রশ্ন আসবে, তখন আপনার অবস্থান হবে ঈমানের পক্ষে। তার মানে বারাআতের ফোকাসটা শত্রুতার উপর নয়, বরং নিজের আনুগত্যকে খালেস বা বিশুদ্ধ রাখার উপর। বইটা আরও বলছে যে
সহযোগিতার ভিত্তিও হবে সততা ও ক্ষুধাভীরুতা, কোনো দল, গোত্র বা জাতির প্রতি অন্ধ আনুগত্য নয়। এই অন্ধ আনুগত্যকে হাদিসে আসাবিয়া বলা হয়েছে এবং ইসলামের কোনো স্থান নেই। কুরআনের একটা আয়াতকে মূলনীতি হিসেবে তুলে ধরা হয়েছে, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে, কিন্তু পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। এই আলোচনাটা সত্যি খুব গভীর। এত কিছুর পর একজন সাধারণ মানুষ যদি নিজের ইমানের অবস্থাটা একটু ঝালিয়ে নিতে চায়, সে ব্যাপারে কি বইটাতে কোনো প্র্যাকটিক্যাল নির্দেশনা আছে? নিজের ইমানকে যাচাই করার কোনো উপায়? হ্যাঁ, বইয়ের শেষে ঠিক এই উদ্দেশ্যেই একটা আত্মজিজ্ঞাসা বা সেলফ অডিটের তালিকা দেওয়া হয়েছে। এগুলো এমন কিছু প্রশ্ন যা প্রত্যেক বিশ্বাসী নিজেকে করতে পারে। দারুণ। প্রথম প্রশ্নটা কি? আমার বিশ্বাসের মধ্যে কি শিরক বা কুফুরের কোনো উপাদান মিশে আছে? আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কোনো মতবাদকে আমার জীবনের চূড়ান্ত চালিকা শক্তি মনে করি? দ্বিতীয় প্রশ্ন, আমার মধ্যে কি মুনাফিকির কোনো চিহ্ন আছে? যেমন ইসলামের কোনো বিধানকে কি আমি মনে মনে অপছন্দ করি বা সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, যদিও বাইরে দেখাই যে আমি মানি? কিন্তু নিজের ভেতরের এই মুনাফিকি খুঁজে বের করা তো বেশ কঠিন। বইটিতে কি এর কোনো লক্ষণ সম্পর্কে বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে যে লক্ষণ হল ইসলামের কোনো বিধান পালন করতে গেলে মনে বিরক্তি আসা বা সেটাকে বোঝা মনে করা, অথবা ইসলামের বিজয়ে অখুশি হওয়া আর ইসলামের দুর্দশায় আনন্দিত হওয়া। এগুলো মুনাফিকির সূক্ষ্ম লক্ষণ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। খুব ভাবনার বিষয়। এরপর তৃতীয় প্রশ্নটি হল ইসলামের নিদর্শন বা শাআয়ের, যেমন মসজিদ, আজান, কুরআন, কাবা, এইসবের প্রতি আমার অন্তরে কি সত্যিকারের সম্মান আর ভালোবাসা আছে, নাকি এগুলোর অবমাননা দেখলে আমার গায়ে লাগে না, কিছুই মনে হয় না? আচ্ছা, এর ঠিক উল্টো দিকে চতুর্থ প্রশ্নটি হল অন্য কোনো ধর্ম বা মতবাদের নিদর্শনের প্রতি কি আমার অন্তরে বিশেষ ভালোবাসা, শ্রদ্ধা বা আকর্ষণ কাজ করে, যা আমাকে আমার নিজের আদর্শ থেকে দূরে সরিয়ে দেয়? এবং শেষ প্রশ্নটা, শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমার ফ্যাশন, আমার বিনোদন, এগুলো কি আল্লাহর বিধানের অধীন, নাকি আমার নিজের প্রবৃত্তি, বন্ধুবান্ধব বা সমাজের চলতি হাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত? এই প্রশ্নগুলোর সৎ উত্তর খোঁজার মাধ্যমেই একজন ব্যক্তি তার ইমানের প্রকৃত অবস্থা বুঝতে পারবে বলে লেখক মনে করেন। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হল, এই বইটির দৃষ্টিতে ইমান শুধু একটা ব্যক্তিগত বিশ্বাসের নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। এর নিজস্ব ভালোবাসা আছে, ঘৃণা আছে, বন্ধুত্ব আর শত্রুতার নিজস্ব মানদণ্ড আছে, যা একজন বিশ্বাসীর জীবনের প্রতিটি দিককে পরিচালনা করার কথা। এবং সবশেষে এই উৎস আমাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যায়। আমরা প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিই, কি খাবো, কি পরব, কার সাথে মিশব, কি দেখে আনন্দ পাব, এই পছন্দ অপছন্দগুলো কি সত্যি ইমানের মানদণ্ডে নিয়ন্ত্রিত, নাকি এগুলো আমাদের স্বভাব, সংস্কৃতি বা নিছক ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন? ঠিক, প্রশ্নটা হলো, ইমান কি আমাদের জীবনের একটা অংশ মাত্র, নাকি সেই চশমা যা দিয়ে আমরা পুরো জীবন ও জগৎকে দেখি? এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো আজকের আলোচনার আসল সার্থকতা লুকিয়ে আছে।